আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমার ছোট্ট ছেলেটাকে চিড়িয়াখানার জীবজন্তু সম্পর্কে জানানোর জন্যই যাচ্ছি। তো আপনারা আমাদের পাশে থাকুন। এই যে আমরা পৌঁছাই গেছি চিড়িয়াখানা। তো আমরা টিকিটের জন্য গেলাম টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আমরা চলে আসছি। 70 টাকার করে টিকিট ছিল। ফাইনালি আমরা ঢুকে পড়ছি চিড়িয়াখানার ভিতর। এবার দেখা যাক আমরা কি কি জিনিস দেখি, আপনারাও সাথে সাথে দেখতে থাকুন। এবার যেটা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে। আসলেই রয়্যাল বেঙ্গল টাইগার, আমি কখনোই তাদেরকে সামনে থেকে দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। তো ওরা এক একজন প্রায় 5 ফুট 4 ফুট 5 ফিট 6 ফিট এরকম সাইজের। তো আমি পুরা ওদের দেখে পুরা অবাক হয়ে গেছি। প্রায় বাঘ আছে ওইখানে 10-10-এরও বেশি বাঘ আছে। সাদা কালারের বাঘ আছে, মানে বিভিন্ন রকমের। তো আমরা বাঘ দেখে অরিজিনালি সত্যি খুব ভয় পেয়ে গেছি। বিশেষ করে আমি খুব ভয় পাইছি। আর পুরা গর্জন দিচ্ছে যখন, তখন তো আমি পুরা থাকার কিছু বললাম না। তো আমি ওদেরকে দেখতেই আসি, সেটা আপনাদেরও ভিডিও করলাম এইটা আপনাদের দেখানোর জন্য যে আসলেই ওরা কি। তারপর যাওয়ার সময় দেখি জলহস্তিগুলো পানিতে ডুবে আছে। সো ওদের সাইজটা আপনাদের দেখাইতে পারলাম না, কিন্তু ওগুলো অনেক বড় বড় ছিল। তো তারপরে ওর আব্বু ফাইনালি ওকে নিয়ে ঘুরতেছে দেখানোর জন্য। তো আস্তে আস্তে আমি হঠাৎ করে যখন সাপ দেখি, তখন আসলে অজগর সাপগুলো দেখে আমি খুব ভয় পেয়ে যাই, কারণ আমি সাপকে ভীষণ ভয় পাই। তো দেখতেছি অনেকগুলা সাপ একসাথে, পুরো আমার গা হাত পা কাঁপতেছিল। তারপরে সামনের দিকে আগাইতেছি, দেখেন সামনে আরো মজা আছে। আসলে চট্টগ্রামের এই চিড়িয়াখানাটা হচ্ছে পুরা পাহাড়ের ভিতরে। পাহাড় থেকে শুরু করে পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের নিচে নামতে হবে, এইভাবেই চিড়িয়াখানাটা তৈরি করছে। তো আমরা নিচে নামছি এখন, পুরো চিড়িয়াখানার নিচে, পাহাড়ের নিচে। এখানে একটু বাচ্চাদের জন্য শিশু পার্ক মতন ব্যবস্থা করা হয়েছে। তো আমার ছেলে হচ্ছে লাল কালারের যে স্লিপার, এইটাই ও পাগল হয়ে গেছে, শুধু ওইটাকে চড়তেছে। আমি আগে একবার আপনাকে ভিডিওতে বলছি আমার ছেলে এরকম রাইডসে একা ওঠার ভয় লাগে খুব, একা ওঠার অভ্যাস নাই। তারপরেও সে সেটাই এনজয় করবে। তো বাবা আমরা চাচ্ছি যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেখানে যাওয়ার জন্য, বাট ও মোটেও আসতে চাইতেছে না। তো ফাইনালি ওর বাবা ওকে নিয়ে আসছে, খুব কান্না করতেছিল। তারপরে যখন উপরে উঠছি তখন একটু ঠান্ডা হয়েছে। সো আমরা এতটা উপরে উঠছি যে দেখতেছি যে ওপরে উঠছি আবার নিচে নামতেছি, ওপরে উঠতেছি আবার নিচে নামতেছি, আমরা ঠিক এমনই উঠতেছি। তো তারপরে আপনারা দেখুন যে আমরা কেমনভাবে এনজয় করতেছি। তারপর আমরা চলে আসছি, চলে আসার পর বাইরে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা সোজা চলে যাচ্ছি। আপনার সাথে থাকুন, আল্লাহ হাফেজ।